নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? পশ্চিমবঙ্গে অনেক জেলায় বৃষ্টিপাত হচ্ছে এবং আর্দ্রতা ঠান্ডা ঠান্ডা হাওয়া বইছে এবং আগামী কয়েকদিন ধরে এরকম মেঘলা মেঘলা থাকবে এবং কোথাও কোথাও বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, এমনটা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে মে মাসের মাঝামাঝি পর্যন্ত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা খুবই কমই রয়েছে। প্রতি বছরই যেমন টর্নেডো, ফণী, আইলা, তারপরে আপনার যশ এরকম ঘূর্ণিঝড় হয়ে থাকে, এবারও কিন্তু সেটাও হবে। সেটার কি নামকরণ সেটা কিন্তু এখনো পর্যন্ত দেওয়া হয়নি। তো ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কম রয়েছে, মাঝামাঝি মানে প্রায় 15 তারিখ পর্যন্ত ঘূর্ণিঝড়ের সম্ভাবনা কিন্তু কম রয়েছে। কি কি বলা হয়েছে আমরা দেখে নেবো এক নজরে। প্রথমত আমরা দেখে নেব, গত 5 বছরের পরিসংখ্যান দেখা যাচ্ছে মে মাসে বঙ্গোপসাগরে কোনো না কোনো শক্তিশালী ঘূর্ণিঝড় সৃষ্টি হয়েছে। একই রকম প্রবণতা ছিল তারও আগের বেশিরভাগ বছরে, কিন্তু এবার এখনো পর্যন্ত বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় ঘনীভূত হওয়ার ইঙ্গিত দেয়নি কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর। মে মাসের মাঝামাঝি সময় পর্যন্ত আবহাওয়ার যে দীর্ঘকালীন পূর্বাভাস দেওয়া হয়েছে, সেখানে বঙ্গোপসাগরে কোনো ঘূর্ণিঝড় বা গভীর নিম্নচাপ তৈরির সম্ভাবনা এখনো পর্যন্ত বলা হয়নি। তবে আলিপুর আবহাওয়া দপ্তরের এক অভিজ্ঞ আবহাওয়াবিদ জানিয়েছে আচমকা পরিস্থিতির পরিবর্তন হতেই পারে, সেরকম কিছু হলে তাও আগে জানানো হবে। মানে এখন আপাতত কোনো লক্ষণ তো নেই, তবে যে কোনো সময় যে কোনো মুহূর্তে কিন্তু আবহাওয়ার পরিবর্তন হতে পারে। বর্ষাকালের আগে এপ্রিল মে মাস এবং বর্ষার পরে অক্টোবর নভেম্বর মাস ঘূর্ণিঝড় প্রবল হিসেবে চিহ্নিত। বঙ্গোপসাগর ও আরব সাগর মিলিয়ে এই সময়ে গড়ে 4 থেকে 5টি ঘূর্ণিঝড় সৃষ্টি হয়। এই সময় আন্দামান সাগর ও সংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির পর তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে থাকে। নিম্নচাপ সৃষ্টির সময় সম্ভাবনা তৈরি হলেও কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর বা বিভিন্ন আবহাওয়া মডেল তা জানিয়ে দেয়। এবারও আবহাওয়ার পূর্বাভাস সংক্রান্ত কোনো মহল থেকে বলা হচ্ছে মে মাসের 10 তারিখের পর বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হওয়ার অনুকূল পরিস্থিতি তৈরি হতে পারে, কিন্তু কেন্দ্রীয় আবহাওয়া দপ্তর শুক্রবার পর্যন্ত সেরকম কোনো ইঙ্গিত দেয়নি বলে জানানো হয়েছে। 2020 এবং 2021 সালের যে মে মাসের তৃতীয় সপ্তাহে শক্তিশালী ঘূর্ণিঝড় উমপুন ও যশ আছড়ে পড়ায় ব্যাপক ক্ষতি হয়েছিল পশ্চিমবঙ্গে। 2022 সালের মে মাসে অশ্বিনী অন্ধ্র উপকূলে ও গত বছর ঘূর্ণিঝড় মোখা আছড়ে পড়ে বাংলাদেশ সংলগ্ন মায়ানমারে। মানে 2020 এবং 21 ক্ষতিটা হয়েছিল। 2019 সালে এপ্রিল শেষে ঘূর্ণিঝড় ফণী সৃষ্টি হলেও উড়িষ্যার আছড়ে পড়ে মে মাসের শুরুতে। উমপুনের আগে যে আইলা ঘূর্ণিঝড় রাজ্যে ব্যাপক ক্ষতি করেছিল, সেটাও হয়েছিল মে মাসের তৃতীয় সপ্তাহে। মানে মে মাসের লক্ষণ রয়েছে। তবে 10 তারিখের পর থেকেই এই আবহাওয়ার যে কি ঝড় হতে পারে, ঘূর্ণিঝড় হতে পারে, তা কিন্তু স্পষ্ট করে জানানো হবে, এমনটা জানানো হয়েছে। তো বন্ধুরা, সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।